আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে যে এত উৎসমুখর পরিবেশে অতীতে কখনো ভোট গ্রহণ হয় নাই এবং যেভাবে ভোট গ্রহণ হচ্ছে আমরা প্রার্থী হিসাবে আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি। আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং আশা করছি ভোটাররা তার যোগ্য নেতৃত্ব বেছে নেবেন। যে কি প্রত্যাশা হলো একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই এলাকার লোকজন তাদের উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করবে, নির্বাচিত হয়ে যাতে প্রতিবেশীরা বা প্রতিবেশীদের এবং প্রতিযোগীদের প্রতি সহানুভূতি দেখাবে এবং এলাকার উন্নয়নে যেমন মশা নিধন, তারপরে এলাকার যে বিভিন্ন যে সমস্যা, রাস্তাঘাট, কালভার্ট, বিভিন্ন জায়গায় আবর্জনা আছে এগুলার, এবং ভোটারদেরকে সহজীকরণ, যাতে ভবিষ্যতে প্রত্যেকটা প্লট হোল্ডার যাতে সহজে ভোটার হয়ে আগামী নির্বাচনে তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে পারে। আশা করি সকলে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে এবং এই এলাকার যত সমস্যা আছে সমস্যাগুলোকে আমাদের এই ভবনের যে ক্যাবিনেট, আমাদের যে সমিতির ক্যাবিনেটে উপস্থাপন করব এবং সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে ভোট তারা দিতে পারতেছে, এখনো পর্যন্ত কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এবং কোনো কিছু হয় নাই। কারণ জানেন তুষারধারা একটা শান্তিপ্রিয় এলাকা, এখানের ভোটারগণ এবং জনসাধারণ খুবই ভালো। আশা করি শেষ পর্যন্ত আমাদের তুষারধারা কল্যাণ সমিতির শেষ পর্যন্ত ভোট ইনশাল্লাহ সুন্দর হবে। ধন্যবাদ। তুষারধারার জন্য, কল্যাণ সমিতির জন্য আমরা প্রায়োরিটিটা দিবই। এখানে তুষারধারা যেমন কাজ, আমাদের যে রাস্তাঘাটগুলো আছে প্রসার খুব 16 ফুট 20 ফুট, তারপরে আরও কিছু রাস্তাঘাট বাকি আছে, ফুটওভার কন্টিনিউ কাজ চলতেছে, এগুলা করব। আর আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব হলো আমাদের নিরাপত্তাটার বিষয়ে, অর্থাৎ সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত এলাকা আমরা করব। এটাই আমরা প্রথম থেকে আমরা বলে আসছি। যে সুন্দর মনোরম পরিবেশ, এতে আমি সন্তুষ্ট এবং আশা করতেছি যে বিকাল 4টা পর্যন্ত ভোটাররা সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট প্রয়োগ করবেন এবং আমার 3 নম্বর ব্যালটে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। তুষারধারা কল্যাণ সমিতির আমার নির্বাচনী ইশতেহারে মূলত 3টি বাক্য আমি দিয়েছি: শান্তি, ঐক্য এবং ন্যায়ের পক্ষে আমি 100% কাজ করব। এখানে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত ভোট হবে। 1330 ভোটার, প্রার্থী হলো 35 জন, এর মধ্যে 18 জন নির্বাচিত হবেন। আশা করা যায় আমরা মোটামুটি 80%-এর মতো ভোট কাস্ট করতে পারবো। যারা বিজয়ী হবে এবং যারা বিজয়ী হতে পারবেন না, কেননা আমার 38 জন প্রার্থীর মধ্যে 21 জন প্রার্থী নির্বাচিত হবেন, বিজয়ী হবেন, আর বাকিরা তো বিজয়ী হতে পারবেন না। সুতরাং এই মানসিকতা থাকতে হবে, যারা বিজয়ী হবে তাদের কোনো প্রতিহিংসা না করে তাদের এই রেজাল্টকে মেনে তাদের সাথে সহযোগিতা করার মন মানসিকতা তাদের থাকতে হবে আর কি। কালচারাল সেক্রেটারি ছিলাম, এখন আমি সাংগঠনিক পদপ্রার্থী হিসেবে লড়ছি। আমার ব্যালট নাম্বার 13। আমি তুষারধারাবাসীর কাছে আমার 13 নং ব্যালটে ভোট ও দোয়া কামনা করছি এবং এই 13 নম্বর ব্যালট শুধু আমার মোহাম্মদ শাহ আলমের নয়, এটা তুষারধারা বসবাসরত আমার বাবা সমতুল্য সেই অভিভাবকদের ব্যালট নাম্বার হচ্ছে 13। তারপরে আমি সেই 13 নম্বর ব্যালটে আমি এলাকাবাসীর কাছে ভোট প্রার্থনা করে, দোয়া প্রার্থনা করে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি এবং আপনাদের বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়া এত সকালে আসার জন্য আপনাদের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাল্লাহ এলাকাবাসী যদি আমাকে ভোট দেয়, ইনশাল্লাহ আমি ভালো কাজের পাশে থাকব। একটা ভালো কাজ করতে পারলে আমি সফল হব আমি মনে করি, কারণ একটা ভোট অনেক দায়িত্বশীল ভোট, একটা বাড়ির মালিক একটা ভোট। সেই ভোট পেয়ে যদি আমি নির্বাচিত হতে পারি এলাকার জন্য, ইনশাল্লাহ আমার রাজনৈতিক দল আল্লাহ রহম নির্বাচন সামনে, সেই জাতীয় নির্বাচনের পরে আমার দল সফলতা পালে আমি সেই নির্বাচনের প্রতিনিধি নিয়ে এই অঞ্চলে একটা প্রাইমারি স্কুল নাই, একটা খেলার মাঠ নাই, সেইটা আমি বাস্তবায়ন করব। প্রথম কাজ হচ্ছে আমার এই এলাকায় একটা প্রাইমারি স্কুল। পরিশেষে আমাদের এই অঞ্চলে মাদক, মোবাইলের ক্যাসিনো খেলা,
সন্ত্রাস এগুলো আমি নির্মূল করব এই এলাকাবাসীর ময় মুরব্বীদের সাথে নিয়ে এলাকার যুব সমাজ সচেতন লোক এবং মসজিদ মাদ্রাসার পঞ্চায়েত কমিটি সহ তাদেরকে নিয়ে আমি ভালো কাজের পাশে থাকব। একটা মাদার সংগঠন, আমি চাই ইনশাআল্লাহ এই সংগঠনের মাধ্যমে আমাদের এলাকায় মাদক এবং যত ধরনের অক্রান্স যেগুলো আছে এগুলোর থেকে আমরা মুক্ত করতে পারি এবং ভালো একটা সমাজ এবং তুষারধারাকে একটা মডেল হিসাবে যেন আমরা উপহার দিতে পারি বা মানুষ দেখতে পারে, সেই লক্ষ্যেই আমরা কাজ করবো ইনশাআল্লাহ। এই এলাকাবাসীকে স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে ভোট প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি নির্বাচনের যে পরিবেশ, এখনো পর্যন্ত যে সুন্দর পরিবেশ আসে, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হচ্ছে, সেজন্য আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর তুষারধারা কল্যাণ সমিতি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। এই সংগঠন তুষারধারা এলাকা বিনির্মাণে তারা সচেষ্ট হয়েছে, তারা এই ভূমিকা রেখেছে। ইনশাল্লাহ এই নির্বাচনে যদি আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারি, এই এলাকার উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করব। পাশাপাশি এলাকার কিছু সমস্যা রয়েছে, বিশেষ করে সবাই আপনারা অবগত আছেন যে ইদানিং ওই মাদক এবং কিশোর গ্যাং সহ কিছু কাজ, অনৈতিক কাজকর্ম এই সমাজে হচ্ছে, এগুলি আমি রোধ করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। জি 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 এখানে কিছু কিছু বিষয় আছে যে জিনিসগুলো ভোটারদেরকে সুশৃঙ্খলভাবে একটু কষ্ট সহ্য করে হলো ভোটটা তারা প্রয়োগ করবে। ইনশাল্লাহ জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আর যে বিষয়টা বলা হচ্ছে প্রতিশ্রুতির ব্যাপারটা, ইনশাল্লাহ জয়ী হই, তারপরে ইনশাল্লাহ আরও কথা বলবো। এমনি ইতিপূর্বে আমি অনেক মিটিং, অনেক জায়গায় অনেক কথা বলেছি। ইনশাল্লাহ সর্বাঙ্গীন একটা আধুনিক তুষারধারা এবং আধুনিক তুষারধারা কল্যাণ সমিতির একটা নির্বাহী পরিষদ যাতে গঠিত হয়, যার মাধ্যমে তুষারধারা আগামী দিনে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে ইনশাল্লাহ। আমার নাম হচ্ছে মামুন হাসান মজুমদার, আমি সভাপতি পদপ্রার্থী, আমার ব্যালট নাম্বার হচ্ছে 1। ইনশাল্লাহ ভোটারদের কাছে আজকে দোয়া চাই, তারা আমাকে জয়যুক্ত করবে এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, আমাদের তুষারধারার আজকের যে নির্বাচন হচ্ছে খুবই সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা আশা করছি নির্বাচন শেষ হবে। এবং আমি আশাবাদী ভবিষ্যতে আমরা যারা প্রার্থী আছি, আল্লাহ পাক আমাদের যাদেরকে নির্বাচিত করবে, এলাকাবাসী যাদেরকে নির্বাচিত করবে, আমরা যারা নির্বাচিত হয়ে আসবো, আমরা তুষারধারার জন্য খুব সুন্দর সুষ্ঠু একটা তুষারধারা উপহার দেওয়ার চেষ্টা করবো এলাকাবাসীকে ইনশাল্লাহ। আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া, আমি 50 সম্পাদক পদ পদপ্রার্থী, আমার ব্যালট নাম্বার 19। আমি গ্যাং হিসাবে সমাজে কিশোর গ্যাং, মাদক এবং ভূমিদস্যু প্লাস আপনার এই ইপচিরিং এবং সবার বিরুদ্ধে কাজ করতে চাই। আমি যদি জয়ী হই, আমাদের এলাকার সব মুরব্বীদেরকে নিয়ে, সকল পৌরহোল্ডারদেরকে নিয়ে এবং সামাজিক উন্নয়ন এবং রাস্তাঘাট সবার সাথে কাঁধে কাঁধ লাগিয়ে কাজ করে যাব। এলাকার জন্য মূলত উন্নয়ন করার জন্য আমরা নির্বাচন করছি। এখানে তুষারধারার প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা ভোটার, প্রত্যেকটা মালিক, মানে বাড়ির মালিক, আমরা সবাই একতাবদ্ধভাবেই এলাকায় উন্নয়ন করি এবং এই উন্নয়নের জন্যই নির্বাচন। আমি যদি সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হই, তাহলে আমার কিছু পরিকল্পনা আছে, সেটা হলো এলাকার, যেমন এটার নাম তুষারধারা, তুষারধারাকে দ্বিতীয় বাড়িধারা গুলশান হিসাবে তৈরি করতে চাই, যাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন, তার জন্য আমি লোক নিয়োগ দেব এবং সমিতির চাঁদা তোলার জন্য আবার আমি লোক নিয়োগ দেব। অনেকদিন যাবত নির্বাচন হচ্ছে না, আমরা এবার 25, 26 ও 27 নির্বাচন করতেছি এবং আনন্দমুখর একটা পরিবেশ। আমরা এখানে সবাই মানে এরকম আনন্দ করে কাটাতে চাই এবং এখানে ক্রীড়া সাংস্কৃতিক পদে পদপ্রার্থী আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন, আমার ভোট নম্বর হচ্ছে, ব্লক নম্বর হচ্ছে 22। আমি চাই আমাদের এখানে পরিবেশটা সুন্দর হোক, ছেলেরা খেলাধুলা করবে, নেশার থেকে মুক্ত থাকবে, এটাই আমার প্রত্যাশা। এত স্বতঃস্ফূর্তভাবে এত মানুষের অংশগ্রহণ, এটা তুষারধারা একটা ইতিহাস। তো ইনশাআল্লাহ আমি আমার জয়ের বিষয়ে অত্যন্ত আশাবাদী। আর আমাদের প্রার্থীদের মধ্যে
মানে এত বেশি সৌহার্দ্য এবং আন্তরিকতা, এটা অকল্পনীয়। এটা বাংলাদেশে একটি মানে স্মরণীয় হয়ে থাকবে এরকম একটি বিষয় আজকের দিনটি। এবং আমরা খুবই আশাবাদী, ইনশাল্লাহ জয় পরাজয় যাই হোক, আমরা সবাই মিলে তুষারধারার উন্নয়নে কাজ করব ইনশাল্লাহ। আমাকে যদি বিজয়ী করে ইনশাল্লাহ আমার আশা আছে যে মাদকের বিরুদ্ধে এলাকার যে ড্রেনেজ ব্যবস্থা আছে, সুয়ারেজের ব্যবস্থা আছে, ইভেন যে আপনার বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে রাস্তাঘাটের যে অনিয়ম শৃঙ্খলা যেগুলো আছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, মাদক এবং রাস্তাঘাটের যে অনিয়ম সন্ত্রাস, এগুলো সবগুলো নিয়ে আমরা এলাকাবাসী সবাইকে নিয়ে একত্রিত হয়ে কাজ করার রাখবো ইনশাল্লাহ।